কক্সবাজারে শত শত অনুমোদনবিহীন বহুতল ভবন গড়ে উঠেছে। ইতিমধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে নোটিশ, সেই নোটিশ দেওয়ার পরও যারা বহুতল ভবন নির্মাণ থামছে না, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে। আমরা দেখছেন আপনারা উত্তর তারাবণিয়াছড়ায় আছি। এটি বহুতল ভবন, পঞ্চম তলা তারা অভিযান পরিচালনা করছে এবং পাশাপাশি আরেকটি চতুর্থ তলা এখানে ভবন আছে, সেটিতেও অভিযান পরিচালনা করবেন তারা। আমরা যতটুকু জেনেছি তাদেরকে দুইবার নোটিশ দেওয়ার পরও তারা থামেনি। এরপর পরেই কিন্তু অভিযান চলছে। আপনারা দেখছেন যে তারা তৃতীয় তলা পর্যন্ত অনুমোদন নিয়ে পঞ্চম তলা নির্মাণ করেছে। এই জন্যই যে দুই তলা আরও অনুমোদনবিহীন, সেইগুলোই ইতিমধ্যে অভিযান পরিচালনা করছে। সেগুলোতে অর্থাৎ ইতিমধ্যে সেগুলো উচ্ছেদ করছে এবং যারা উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিকরা আছেন তারা দেখছেন আপনারা দেওয়ালগুলো ভাঙছে। খুব দ্রুত গতিতে তারা কাজ করছে এবং সকাল থেকেই উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কুরুস্কুল সহ অন্যান্য কয়েকটি স্থানে, পৃথক স্থানে অভিযান পরিচালনা করেছে। আপনারা দেখছেন যারা এই ভবনের মালিক আছেন তারা কিন্তু তারা বাধা দিচ্ছেন এখানে যে ভবনগুলো ভাঙতে দিচ্ছে না। আমরা একটু দেখাতে চাই যে অভিযান চলছে, সেটি দেখাতে চাই। আপনারা দেখছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানগুলো চলছে। এটি পঞ্চম তলা যেটিতে ভাঙা হচ্ছে, এটি পঞ্চম তলা। পাশাপাশি আরেকটি ভবন রয়েছে চতুর্থ তলা, যেটি নেওয়া হয়েছে তৃতীয় তলা পর্যন্ত অনুমোদন, সেটিও ভাঙা হবে বলে আমরা জেনেছি। আপনাদের একটু দেখাতে চাই ইতিমধ্যেই যে উন্নয়ন কর্তৃপক্ষের অভিযানের খবরে নিচের যে স্থাপনা তৈরি হচ্ছিল তারাও কিন্তু এখন শ্রমিকরা সটকে পড়েছে, ইতিমধ্যে সটকে পড়েছে এবং এখানে উৎসুক জনতা যারা আছেন তারাও কিন্তু দেখতে এসেছেন নিচে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং এটি পঞ্চম তলা ইতিমধ্যে ভাঙা হচ্ছে। উন্নয়ন কর্তৃপক্ষের যারা শ্রমিকরা আছেন দেখছেন যে ছাদ একদম ফুটো করে দেওয়া হচ্ছে, সেগুলো দেখছেন এবং দেওয়ালগুলো ভাঙা হচ্ছে। আপনারা দেখছেন ভাঙা হচ্ছে দেওয়ালগুলো এবং যে ছাদ ফুটো করে দেওয়া হচ্ছে। সকাল থেকে উন্নয়ন কর্তৃপক্ষের এই অভিযান চলছে, আমরা সেটি লক্ষ্য করছিলাম। এবং এটি উত্তর তারাবণিয়াছড়া। এটি যিনি ভবনটি নির্মাণ করেছেন তার নাম যদি আমরা বলি, তিনি ফরিদা ইয়াসমিন। 3 তলা অনুমোদন নিয়েছেন, কিন্তু এখানে তুলে ফেলেছেন পঞ্চম তলা পর্যন্ত। এরপর পরও উন্নয়ন কর্তৃপক্ষ তাদেরকে চূড়ান্ত নোটিশ দেওয়ার পরও তারা এটির কোনো তোয়াক্কা করেনি। এরপর পরেই কিন্তু অভিযানে নেমেছে উন্নয়ন কর্তৃপক্ষ এবং এখানে যারা ভবনের মালিক আছে তারা কিন্তু অনেকভাবেই বাধাগ্রস্ত করতে চাচ্ছেন এই অভিযান। আমরা একটু দেখাতে যাই, যারা ভবনের মালিকগণ এসেছেন তাদেরকে দেখাতে চাই। তারাও কিন্তু দেখছেন অনেকভাবে বাধাগ্রস্ত করতে চাচ্ছে অভিযান, কিন্তু সম্ভব হচ্ছে না। উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান চলমান রয়েছে। শুধু এটি নয়, কক্সবাজার শহরে বেশ কিছু বহুতল ভবন অনুমোদনবিহীন বলছেন উন্নয়ন কর্তৃপক্ষ। সেটি বলছেন সেটিকেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে বলছেন এখানে যিনি এসেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি। এবং আজকে আরও কয়েকটি ভবনে তারা অভিযান চালাবেন বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। কিন্তু এই যে উত্তর তারাবণিয়াছড়া, সেখানে এসে 2টি বহুতল ভবনে এই অভিযান পরিচালনা করছেন। দেওয়ালগুলো ভাঙছে আপনারা দেখছেন এবং ছাদগুলো ফুটো করে দিচ্ছে।
দর্শক দেখছেন যে দেওয়ালগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করব এখানকার যিনি ভবনের মালিক আছেন তার সঙ্গে কেন ভাঙছে আপনার যে কোনো অভিযোগ আছে কিনা আপনার? এই তো এরা আমাকে একবার ডাকছিল, তখন রমজান ছিল, আমি যাই নাই। দ্বিতীয়বার আবার গেছি, তখন এরা ছিল না, এরা ডাকাই গেছে বলছে। তারপর আমি এখানে তিনবার, আমার মেয়েটাকে নিয়ে আমি তিনবার গেছি। এখানে তো চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। চূড়ান্ত নোটিশ এটাতে গেছি যে আমি বিয়ার সাথে ওই রিশাদের সাথে দেখা করেছি। আপনারা তো তৃতীয় তলা পর্যন্ত অনুমোদন নিয়েছেন, কিন্তু তুললেন পঞ্চম তলা পর্যন্ত। আমি তুলতে যাই নাই, আমার হাজবেন্ড বললো যে এরা তো দেখতেই আসে না, কারণ আমি শুধু দুতলা করতে চাইছি যে মাত্র আমার 40 লক্ষ টাকা ছিল যেগুলা নিয়ে। অনুমোদনহীন এবং বৈধ না, তাহলে তারা তো অভিযান পরিচালনা করছে, সেখানে বাধা। ওরা তো দেখতেই আসে নাই অনুমোদন দিয়ে, এরা তো মাঝে মাঝে দেখে, কখনো তো দেখতেই আসে না, একেবারে 14-15 মাস পরে দেখতে আসছে। আমরা বাড়ি ঢুকে গেছি নভেম্বরে। এবার আসলে তো আমি বলতে পারতাম যে এতটুকু করলেই হবে। বিল্ডিং কেউ ছাড়েনি, তারা তো 10-12 বছর ধরে আছে। অনুমোদন যেহেতু নেন, আমাদের বিল্ডিং এ লেগে গেছে। এই আচ্ছা ঠিক আছে, কিন্তু চূড়ান্ত কোনো কথা না বলে ভাঙার কোনো অধিকার নাই ওনার। চূড়ান্ত নোটিশ দেওয়া মানে আপনাদের চূড়ান্ত নোটিশ দেওয়ার পর আমরা গেছি, বলছি না কোক অফিসে, ওনারা বলছে যে কি করা যায় আমরা পরবর্তীতে জানিয়ে দিব, ওই রকম বলছে আমাদেরকে, আর কিছু বলে নাই। আর সরাসরি এখন বিল্ডিং ভাঙতে আসছে। আঙ্কেল এটা তো ওইটা আমাদেরকে এক সপ্তাহ আগে অন্তত জানিয়ে দেওয়া উচিত ছিল। আপনার বাবা কই? বিদেশে গেছে আঙ্কেল। থাকলে কখনো আমাদের থেকে ছাদ থাকার পরেও আপনারা এইভাবে যে এই বাসাটা আঙ্কেল যেরকম অনুমোদন ছাড়া 2 তলা তুলছে, এই বাসাটাও তো অনুমোদন ছাড়া তুলছে। এটা কেন আগে বাড়িতে এটা আমাদের কাছে এটা থেকে ছাদ দিয়ে যাওয়া যায়, আমরা নিজেরা যেতে পারি। এই বিল্ডিংটা 10 বছর ধরে আছে, কিন্তু এটা অনুমোদন আঙ্কেল এটা প্রপারলি রেডি হয়ে উঠেও গেছে, এটা তো আমরা অনুমোদন নিতে পারতাম না। এটা তো প্রায় হয় না, এটা কেন ভাঙতে চাইনি, শুধু আমার তো এটা কেন আসছে, ভাঙা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এটা কেন আগে যায়নি, এটা থেকে আগে আসছে। আমাদের দুইটা ভবনের নোটিশ একসাথে, এটারও চূড়ান্ত নোটিশ, ওটারও চূড়ান্ত নোটিশ। ওইটার চূড়ান্ত নোটিশ এক সপ্তাহ ধরে পুরো বৃষ্টির পানিতে ভিজছে। আপনারা তো শুভ আচরণ আপনারা কি করছে যে আমি বলে একটু দাঁড়ান, একটু সময় দেন, ওরা তো উনি আমার সাথে কোনো কথা বলতেছে, কথাটা ওগুলি আমি একটু ভালো করে শুনে দূরে না দেবে, ভাঙেন। আর ওনারা কি বলতেছে, অশুভ আচরণ আমরা করতেছি না, আমরা একটু চিল্লাই একটু কথা বলতেছি। আপনারা যে আজকে আসবেন সেটা আপনি জানেন? না জানি না। আপনি কি বলছেন আপনি তুলতে চাচ্ছেন, আপনার স্বামী তো এখানেই নাই। আমি চাইছি যে শুধু 2 তলাই তুলতে চাইছি, যে আমার যতটুকু লাগবে। তো এখানে প্রবাসে, তাহলে উনি ছিল বিল্ডিংটা তুলে উনি ছিল। আমার হাজবেন্ড ছিলেন এখানে। আর আঙ্কেল এখন শুধু নামটা আমার বলে সবকিছু আমার দেওয়া হয়ে যাচ্ছে নাকি? এখন আমার কথা হচ্ছে এখানে সবগুলো এরকম বাড়ি, ওদের গুলা যদি ভেঙে আমারটা ভাঙতে হয়, তাহলে আমি গিয়া করতাম না। আমারটা আমার খরচ আমি নিজেই ভেঙে দিতাম। বলতে হতো যে এখন আপনাদের বাসা আমরা প্রবাসী ভাঙতে বেছেন আসবো। আপনারা, আমাদেরকে এরকম গিয়া কোনো পরিকল্পনা ছাড়া ওনারা ভাঙতে আসছে, এটা কি অনৈতিকতা নয়? আপনি বলেন। ঘরের মধ্যে মানুষ থাকা সত্ত্বেও ওনারা ভাঙার কার্যক্রম শুরু করছে, সময় সহ দেয়নি, 10 মিনিটে বের হয়ে যান। একজনকে নয়, আমাদের পরিবারের বাহিরে একজনকে গ্রেফতার করে ফেলছে, ওইটাও কোনো অনৈতিকতা নয়? আপনারা সাংবাদিকরা এগুলো কি দেখেন না? আমরা একটু চিল্লায় কথা বলছি, ওইটা তো রেকর্ড করে ফেলছে। একে থানায় কেন নিয়ে গেছে? আর আঙ্কেল সাথেও আপনারা বলতেছেন উনি মুছেও সুন্দর করে কথা বলছে। আমি একটা কথা বলি আপনাকে, ম্যাজিস্ট্রেটের সাথে উনি বলতেছে তো সুন্দর করে কথা বলতে, আমরা ম্যাজিস্ট্রেটের সাথে কিভাবে সুন্দর কথা বলবো? উনি এসে বলতেছে আসেন থানায় নিয়ে যাই। এটা কি কোনো কথা? ওনার সাথে কিভাবে কথা বলবো আমরা? ওর সাথে সামান্য কথা বলতে গেলে বলে দিকে থানায় নিয়ে যেতে, এটা কি কোনো কথা? বাড়ির মালিক যেহেতু আমরা ফরিদের সঙ্গে কথা বলছিলাম, তিনি বহুতল ভবনের মালিক, তিনি বলছেন তিনি
আসলে তুলতে চাননি এই বহুতল ভবন। তার যে স্বামী প্রবাসে থাকেন তিনি এই ভবনটি তুলে গিয়েছেন পঞ্চম তলা পর্যন্ত, তৃতীয় তলা পর্যন্ত অনুমোদন আছে বলে বলছেন তিনি। আপনারা দেখছেন যে দেওয়ালগুলো ভাঙা হচ্ছে, এটি পঞ্চম তলা। আপনারা দেখছেন যে দেওয়ালগুলো ভাঙা হচ্ছে, এগুলো পঞ্চম তলা বলা চলে। একদম যে উপর এইখানে উত্তর তারা বুনিয়াদছড়ায় অন্যান্য যে ভবনগুলো আছে সেটির মধ্যে ইচ্ছি বহুতল ভবন, এটি বড়। এটিতে প্রথম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান চালানো হচ্ছে, আপনারা সেটি দেখছেন। এবং এখানকার যারা ভবন মালিক আছেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসেছেন উন্নয়ন কর্তৃপক্ষের টিম, তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করব এখানকার যিনি ম্যাজিস্ট্রেট এসেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার সঙ্গেও কথা বলবার। তিনি একাধারেই তিনি উন্নয়ন কর্তৃপক্ষের সচিবও। একটু আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। আমরা একটু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। তিনি এখানেই আছেন, নেতৃত্ব দিচ্ছেন। আপনি তো সকাল থেকে স্কুলেই অভিযান পরিচালনা করছেন, আবার এখানেই করছেন। কক্সবাজারে যে অনুমোদনবিহীন যেগুলো ভবন আছেন, বহুতল ভবন এবং অন্যান্য ভবনগুলো, সেগুলো থেকে সবগুলোতে কি অভিযান চলমান থাকবে কিনা, কতটি অভিযান করবেন আছে? ধন্যবাদ। এই খুরুস্কুল তারাবনী এলাকা সহ মানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যতটুকু এরিয়া আছে সবগুলো জায়গায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজকে যে ভবনটাতে আসছি, এই ভবনটি 3 তলা ভবনের অনুমোদন নিয়ে তারা আরও 2 তলা অনুমোদনবিহীনভাবে করেছে। তো তাদেরকে এই স্থাপনা অপসারণের জন্য বারবার নোটিশ করার পরেও ওরা কিন্তু এই স্থাপনা অপসারণ করে নাই। অপসারণ না করে তারা নানানভাবে এটা কিন্তু করে ফেলছে, দোতলা এক্সটেনশন করে ফেলছে। তো যেহেতু এটা অনুমোদনবিহীন, আর আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন ধরনের দুর্যোগ, ফায়ার, তারপরে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, এটা পরে মানে আগুন লাগলে এখানে রাস্তা দিয়ে প্রবেশ করার মতো কোনো জায়গা নেই। তা এই যে মানে অনুমোদনবিহীন করা হচ্ছে, এতে করে কিন্তু জনগণের ক্ষতি হচ্ছে এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে সেটা কিন্তু মানে ভবন অনুমোদনের উপরে এসে দায়ভার চাপাবে, তাই না? তো এই জন্য তাদেরকে সতর্ক করার জন্য আমরা আসছি এবং তাদের শুধু সতর্ক না, তাদেরকে আজকে এই স্থাপনার ব্যত্যয়কৃত অংশ আমরা মানে ভেঙে অপসারণ করছি, হ্যাঁ, এবং তাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছি যে তারা এই ভবন যেন যে দোতলা এক্সটেনশন করেছে সেটা যেন অপসারণ করে ফেলে। অন্যান্য যে ভবনগুলো আছে সেগুলো, হ্যাঁ, অন্যান্য ভবন আমরা কিন্তু দেখবেন আপনারা যে নিয়মিতই অভিযান পরিচালনা করছি। প্রতি সপ্তাহে আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা হচ্ছে এবং সবাই প্রতিটা বিল্ডিংয়েই আমরা যাচ্ছি, যারা এই ধরনের অনিয়ম করেছে, ব্যত্যয় করেছে, তাদের সকলকেই আমরা এই ধরনের মানে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। অনেকে তো ইচ্ছে করে করছে যে অনুমোদন না নিয়ে করছে। যারা ইচ্ছে করে করেছে তাদেরকে আমরা কিন্তু নোটিশ দিয়ে প্রথমে সতর্ক করা হচ্ছে, তারপরে এভাবে কিন্তু চূড়ান্ত নোটিশ দেওয়া হচ্ছে। তো চূড়ান্ত নোটিশ এগুলো দেওয়ার অর্থই হচ্ছে তাকে সতর্ক করা যে আপনি করবেন না। তো অনেকে আছে জোরপূর্বক বা অনেকে আছে অজ্ঞতার কারণে এগুলা করে থাকে, বিল্ডিংগুলো করে ফেলে। তো এখন করে ফেলে আমরা কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি তাদের প্রত্যেককে। কক্সবাজার শহরে কোনো অনুমোদনবিহীন আপনারা ভবন থাকতে দিবেন না, এরকম? হ্যাঁ, কক্সবাজারে অনুমোদনবিহীন বিল্ডিং আমরা থাকতে দিব না, 1 নম্বর, এবং প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। যেহেতু স্থাপনাগুলো অনেকগুলো হয়ে গিয়েছে, এখন প্রত্যেককেই আমরা আইনের আওতায় আসার জন্য বারবার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি এসেছেন তার সঙ্গে কথা বলছিলাম। আপনারা দেখছেন যে পঞ্চম তলার একদম দেওয়ালগুলো ফুটো করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো দেখছেন, এবং ছাদ ফুটো করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, আপনারা সেটিও দেখছিলেন। আমরা চেষ্টা করেছি উত্তর যে
তারাবনিয়ার ছড়া আছে, তারাবনিয়ার ছড়াতে যে উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই যে পর্যায়ক্রমে এই অভিযান আরো চলবে বলে বলছেন যিনি এসেছেন এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি বলছেন। এবং আমরা তাদের সাথেই থাকবো, অর্থাৎ টিটিএনের সাথেই থাকুন, আপনারা অভিযানগুলো দেখতে পাবেন এবং অন্যান্য খবরের জন্য টিটিএনের সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।